আসসালামু আলাইকুম। মার্কেট আসলে আজকে তো শুক্রবার, মার্কেট বন্ধ। রবিবারে, কালকেও বন্ধ। রবিবারে মার্কেট ওপেন হবে। তো আজকে যেহেতু শুক্রবার, আপনাদেরকে আসলে মার্কেট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু নজর দিবেন, তাহলে হয়তো আপনাদের কিছু উপকারও হতে পারে। তো সর্বপ্রথম মার্কেটে আসলে কিছু অসুবিধার কথা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আসলে মার্কেট মার্কেটের একটা সেক্টর হচ্ছে ব্যাংক সেক্টর। এই মুহূর্তে ব্যাংক সেক্টরের অবস্থা খুবই খারাপ। ব্যাংক সেক্টর যদি প্লে না করে আসলে মার্কেট কখনোই ওইভাবে ভালো হওয়ার সুযোগ কম, কারণ এখানে হিউজ পরিমাণ ভলিউম থাকে, ব্যাংকের শেয়ার অনেক থাকে। ব্যাংকগুলো মার্কেটে যত শেয়ার আছে, দেখা গেছে একটা সেক্টরের যে শেয়ার আছে, একটা সেক্টরের যতগুলো শেয়ার আছে তাদের যত শেয়ার সংখ্যা আছে, দেখা গেছে যে দুইটা ব্যাংকের এর থেকে বেশি শেয়ার আছে। তো ব্যাংক ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু গত 3-4 দিন থেকে একটা বিষয় চলতেছে। আইসিবি ইসলামী ব্যাংক, যেটা আসলে শেয়ার মার্কেটে লিস্টেড, এই মুহূর্তে তাদের গ্রাহকদের টাকা তারা দিতে পারতেছে না। কয়েকটা শাখা তারা বন্ধ করে রাখছে, গ্রাহকদের টাকা দিতে পারতেছে না। তো এইভাবে আসলে যখন এইরকম একটা নিউজ আসে, তখন এটার এফেক্টটা ন্যাশনাল ব্যাংক নিয়েও কিছুদিন আগে একটা হলো। এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে গেল। মানে ব্যাংক সেক্টরে এই মুহূর্তে টালমাটাল অবস্থায় আছে। তো এটা মার্কেটের জন্য খুবই খারাপ একটা দিক। এটা একটা দিক মার্কেটের জন্য খারাপ। আচ্ছা, দ্বিতীয় যদি বলি যে খারাপ দিকটা মার্কেটের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সুদের হার। বাংলাদেশ ব্যাংকের সুদ গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যবসায়ীরা মিটিং করছেন। তো তাদেরকে গভর্নর সাহেব বলে দিয়েছে যে ব্যাংকের সুদের হার 14%-এর বেশি হবে না। কেউ যদি ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে সেটা সর্বোচ্চ 14% হবে। এটা ওনার নিজের একটা কমেন্টস, এটা কিন্তু কোনো বাধ্যতামূলক কিছু না। হ্যাঁ, এটা দেখে 15%, 16%, 18% হতে পারে। তো যখন ব্যাংকের সুদের হার এভাবে বেড়ে যায়, স্বাভাবিকভাবেই যারা আমানত রাখবে, 1 লাখ টাকা যদি কেউ রাখে, ব্যাংক যদি 14-15% নেয়, তাহলে 16% নেয়, তাহলে অবশ্যই তাদেরকে যে টাকা রাখবে তাকে অন্তত 12-13%, 10% দিবে। এদিক থেকে আসলে এটা মার্কেটের জন্য, শেয়ার মার্কেটের জন্য একটা খারাপ দিক। কারণ ব্যাংকে যখন সুদের হার বেড়ে যায়, কল মানি রেট বেড়ে যায়, তখন আসলে শেয়ার মার্কেটে ওটা একটা এফেক্ট পড়ে, ভালো এফেক্ট পড়ে। তৃতীয় আর একটা বিষয় হচ্ছে ডলার সংকট, ডলার ক্রাইসিস। 100 টাকা থেকে ডলারকে একদিনে 160 টাকা করে দেওয়া হয়েছে। তো এটা আসলে বিদেশি যারা বিনিয়োগ করে শেয়ার মার্কেটে, তাদের জন্য খুবই খারাপ একটা বিষয়। কারণ তারা যখন একটা শেয়ার কিনবে এক রেটে, কিন্তু যখন ডলার কী বলে ডলার দাম এলোমেলো হয়ে যাবে, তখন তারা যখন সেল দিবে শেয়ারগুলো, সেটা আসলে একটা সমস্যা হয় তাদেরকে। তারা এরকম এলোমেলো অবস্থায় আসলে মার্কেটে ঢুকতে চায় না। স্টেবল 160 টাকা হোক, 110 টাকা হোক, 115 টাকা হোক, যে রেটেই হোক ডলার, সেটা আসলে একটা জায়গায় থাকতে হবে। একটা জায়গায় থাকলে তখন আসলে মার্কেট, তখন তারা এখানে ঢুকবে। কিন্তু প্রতিদিন, একদিন, 10 দিন পর পরে, 2-4 দিন পর পরে ডলার রেটের, সুদের হারের রেটের এভাবে এলোমেলো যদি গ্রামের মাছের বাজারের মতো কী বলে করে দেওয়া হয়, চেঞ্জ করা হয় প্রতিদিনই, তাহলে আসলে এটা হবে না। একটা স্থিরতার দরকার এখানে। এরপর আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে আসলে 3% সার্কিট ব্রেকার। এটা আসলে সমস্যা, আবার সমস্যা নাও। কারণ হচ্ছে, আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি যে এটা একটা সমস্যা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আসলে মার্কেট একটা পতন ধারা অব্যাহত আছেই। সে কারণে হয়তো মার্কেট 3% সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে। তবে এটা খুব দ্রুতের সাথে উঠে যাবে, এটা আশা করি। তবে এটা মার্কেটের জন্য একটা বাধা হিসাবে আমি মনে করি। একটা বিষয় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে 3% সার্কিট ব্রেকার সাধারণ বিনিয়োগকারীর কথা চিন্তা করে দেওয়া হয়েছে। তবে এখন যেটা সমস্যা, সেটা হচ্ছে যারা যে প্লেয়ার আছে এখানে, তারা আসলে চাচ্ছে না যে 3% সার্কিট ব্রেকার থাকুক। তারা মার্কেটটাকে আরও ফালায়, তারপর তারা বলবে না সব ঠিক আছে, এখন মার্কেট তুলতে হবে। তবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন উচিত হবে এগুলোকে কঠোরভাবে মনিটর করা। এই কিছু সমস্যা আসলে এখানে আছে। আসলে এই সমস্যাগুলো যদি সমাধান করা যায়, সহজ হয়, তাহলে হয়তো মার্কেট আশা করি সামনের দিকে ঘুরবে। এটা একটা বিষয় গেল। এখন যদি আমরা যদি
মার্কেটের কিছু আশার কথা বলি, সেটা যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে আমরা বলবো আইসিবি, ইনভেস্টর কর্পোরেশন, যেটা বাংলাদেশের আইসিবি, যারা আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তাদের কাজে হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা। 10 সালে যখন মার্কেট ক্র্যাশ করছে তখন এই সংস্থাটি আসছে। এটা কিছুদিন থেকে মার্কেটে খুব ভালোভাবে প্লে করতেছে। কয়েকদিনে হল্টেড ছিল, যদি এখন পড়ে যাচ্ছে, কয়েকদিন হল্টেড ছিল। তো সরকার, বাংলাদেশ ব্যাংক তাদেরকে আসলে 5,000 কোটি টাকা দিবে এরকম একটা আশ্বাস আছে এবং তারা পাবে। এটা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। 5,000 না, তারা 10,000 কোটি টাকা পাইলেও আমি মানে হতবাক হব না, কারণ মার্কেটে গত 3 মাসে মার্কেট থেকে প্রায় 1,20,000 কোটি টাকা নাই হয়ে গেছে, পড়ে গেছে, মার্কেট মূলধন কমে গেছে। তো এই টাকা কেউ না কেউ তো পাইছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই না। তো এখন এটার কি বলে 10,000 কোটি টাকা যদি মার্কেটকে দেয়, এটা এমন ইম্পর্টেন্ট কিছু না। 5,000 কোটি টাকা তো কমে, তবে এইসব দিয়ে মার্কেটকে ঠেকে রাখা যাবে না, মার্কেটকে আসলে সামনের দিকে নিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে একটা ভালো দিক মার্কেটের জন্য। দ্বিতীয় যে ভালো দিক সেটা হচ্ছে, এটা কারোর জন্য ভালো কিন্তু ওভারঅল মার্কেটের জন্য, কারোর জন্য খারাপ কিন্তু ওভারঅল মার্কেটের জন্য ভালো, সেটা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলো। হ্যাঁ, আমার পরিচিত কয়েকজন আছে ব্রোকারেজ হাউসে চাকরি করে, কয়েকটা ব্রোকারেজ হাউসে আছে। তাদের বক্তব্য হচ্ছে যেভাবে লেনদেন হচ্ছে এইভাবে আসলে মার্কেট আমাদের হাউসে চলে না, বেতন হচ্ছে না, অফিস ভাড়া দিতে পারতেছে না, স্টাফদের বেতন নাই। তো সব কিছু মিলাই ছাঁটাই হচ্ছে, সব কিছু মিলাই পরিস্থিতি আসলে ওই দিকে চলে যাচ্ছে। তো আসলে হাউসগুলো কারা চালায়, এটা কিন্তু তারা চলতে পারতেছে না, এটা একটা দিক, খারাপ দিক। কিন্তু মার্কেটের জন্য ভালো। কীভাবে ভালো? এই হাউসগুলো কারা চালাচ্ছে? মার্চেন্ট ব্যাংক, বিবিএফ, যারা মার্চেন্ট ব্যাংক আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা মালিক আছে, বিভিন্ন পরিচালক আছে যারা আছে, এরাই মূলত হাউসগুলোর মালিক। হ্যাঁ, তো এরা যখন যেভাবে এখন লেনদেন হচ্ছে, এরা আসলে ওইভাবে চলতে পারবে না, এদের স্টাফদের বেতন দিতে পারবে না, অফিস ভাড়া কিছু দিতে পারবে না তারা। তো এটা মার্কেটের জন্য ভালো হলো এভাবে যে আসলে তারা যখন এটা চালাইতে পারবে না, মার্কেট তো অনেক পড়ছে, এখন তাদেরকে মার্কেট তুলতে হবে, কারণ সাধারণ বিনিয়োগকারী এখানে এখন আসবে না। তারা যদি মার্কেট না তোলে, বিনিয়োগকারীরা এখানে আসবে না। একটা নির্দিষ্ট সময়ের পর সাধারণ বিনিয়োগকারীরা এখানে ঢুকবে আবার, কারণ সাধারণ বিনিয়োগকারীর বেশিরভাগ বিনিয়োগকারীর পোর্টফোলিও প্রায় 50-60% লসে আছে। তো তারা এখন এখানে ওই শেয়ারে তারা হাত দেবে না, ওটা পড়ে থাকবে। যারা মার্জিন নিয়েছে তারা তো মার্কেটে নাই, তারা মার্কেট থেকে চলে গেছে। তো আর যারা মার্কেটে আছে তারা হয়তো 50-60% নিচ টাকা শেয়ার কিনে, তার 50-60% নাই। তো সেক্ষেত্রে তারা মার্কেটে এখন বসে থাকবে। তো সুতরাং ব্রোকারেজ হাউসগুলোর মালিকদেরকে, মার্চেন্ট ব্যাংকের যারা মালিক আছে তাদেরকে এখন মার্কেট তুলতে হবে। না তুললে মার্কেটে থেকে তারাই তাদের অফিসে তারা চালাতে পারবে না। এখন মার্কেট যে অবস্থা আছে, এই অবস্থায় অফিস চালানো যাবে না। এটা যাদের সাথে আমার পরিচয় আছে তাদের কথা হচ্ছে এটা, যে 300, 400, 500, 600 কোটি টাকা দেওয়া লেনদেন, দৈনিক লেনদেন দিয়ে আসলে মার্কেট চলবে না। আসলে মার্কেটে টাকার অভাব নেই। আপনি কিছুদিন আগে গত সপ্তাহে দেখবেন যে 1,1100 কোটি টাকা লেনদেন আছে। যদি 1,100 কোটি টাকা এক সপ্তাহে লেনদেন হতে পারে, তাহলে 2,000 কোটি টাকাও লেনদেন হতে পারে। আসলে যারা এখানে প্লেয়ার তারাই আসলে, আমি মনে করি তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে জিম্মি করে কিছু তাদের দাবি দেওয়া, সামনে জুন ক্লোজিং আছে, বাজেট আছে, তাদের কিছু দাবি দেওয়া আছে, এইগুলো আসলে তারা ছাড়ছে যে আদায় করে নিতে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে জিম্মি করে। তো কমিশনের উচিত হবে আসলে কঠোরভাবে পদক্ষেপ করা, তাদের লাইসেন্স বন্ধ করে দেওয়া, তাদের বিভিন্ন আইপিও কোটা আছে এগুলো সব বন্ধ করে দেওয়া। মার্কেট আগামীর সাথে ঘুরে যাবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি আজকে একটা সিদ্ধান্ত নেয় কঠিনভাবে, রবিবার থেকে মার্কেট ঘুরে যাবে। হ্যাঁ, বাধ্য ঘুরে যেতে মার্কেট, মানে কোনো ইয়ে নেই। তো হচ্ছে অবস্থা। আপনারা সবাই ভালো থাকবেন। আজান দিয়ে দিয়েছে, আসলে নামাজে যেতে হবে। তো এই হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থা। মার্কেট আশা করি রবিবার থেকে মার্কেট হয়তো ভালো যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।